আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে বললেন কর্নেল ওলি। এবং খেলাপি ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি। সর্বশেষ জানাবো মুদ্রাস্ফীতি 7% নামিয়ে আনতে চান গভর্নর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী। ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এ প্রতিক্রিয়া দেখান তিনি। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। সভায় রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না বলে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। রিজভী বলেন, ভারত যা বলবে তাই শুনবে। এমনটা শেখ হাসিনার মতো দু একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে বললেন কর্নেল ওলি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানের স্ব-অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন, তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বাদ দিতে হবে। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন। তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। রাজনৈতিক দলগুলোর অনেকেই আওয়ামী লীগকে পছন্দ করেন, তাদের সাবধান হতে বলেন কর্নেল ওলি। খেলাপি ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি। চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএসএম গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ন্যাশনাল ব্যাংক কর্মকর্তারা। বৃহস্পতিবার খেলাপি ঋণ আদায় করতে খাতুনগঞ্জে এ ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তারা। এ সময় ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবু ফারুকী জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে নেওয়া 400 কোটি টাকার ঋণ পরিশোধ করেনি। এর মধ্যে প্রতিষ্ঠানটির মালিকানায় থাকা মেসার্স মাসুদ ব্রাদার্সের কাছে 220 কোটি টাকা ও রুবি ফুড প্রোডাক্টসের কাছে 180 কোটি টাকা ঋণ আদায় করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে তাদের এই ঋণ অনাদায়ী রয়েছে। নানাভাবে চেষ্টা করেও তাদের এই ঋণ আদায় করা সম্ভব হয়নি। সবশেষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যাংক কর্মকর্তারা মাঠে নেমেছে। প্রতিষ্ঠানটি তাদের শীর্ষ 10 ঋণ খেলাপের তালিকায় রয়েছে বলেও জানান ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা দাবি করেন, শত হাজার কোটি টাকার এমন অনেক খেলাপি ঋণ আদায় না হওয়ায় ব্যাংকে তারল্য সংকট, নিয়মিত লেনদেনে বিপত্তিসহ নানা ব্যাংকিং কার্যক্রমে সংকট দেখা দিয়েছে। গত সেপ্টেম্বর থেকে ঋণ খেলাপিদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ গড়ে তুলে অন্তত 800 কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। মুদ্রাস্ফীতি 7% নামিয়ে আনতে চান গভর্নর। দেশে বন্যার কারণে বর্তমান বাজারে সবজি ও খাদ্যপণ্যের দাম বাড়তি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে যতটা ভয়াবহ হওয়ার কথা তার চেয়ে কম আছে। সামনে আরো কমে আসবে। আমাদের লক্ষ্য আগামী জুনের মধ্যে মুদ্রাস্ফীতি 7% নামিয়ে আনা। এটা কমিয়ে আনতে পারলে ব্যাংকের সুদ ও নীতি সুদ হার কমিয়ে আনবো বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমাদের লক্ষ্য আগামী অর্থবছরের মধ্যে 5% নামানো। আর মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি 4 থেকে 5% নামিয়ে আনা। আশা করি তা সম্ভব। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত টিপিং পয়েন্টস অব রিফর্ম এজেন্ডা ফর দ্য টার্ন অ্যারাউন্ড অব দ্য ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ শীর্ষক ন্যাশনাল ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর আখতারুজ্জামান।
গভর্নর বলেন, অর্থনীতির ৪টা স্তম্ভ ব্যাংকিং, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, বন্ড মার্কেট কোনোটাই আমাদের দেশে শক্তিশালী নয়। নানা উদ্যোগের পরেও বন্ড মার্কেট গড়েই তুলতে পারেনি। ইন্স্যুরেন্স আর স্টক মার্কেটের অবস্থা করুন। ফলে একমাত্র ব্যাংকিং খাতকেই আমাদের দেশে বড় দায়িত্ব পালন করতে হচ্ছে। অর্থনীতির দীর্ঘমেয়াদী উৎস বের করতে না পারলে আমাদের ব্যাংকিং খাতের উপর নির্ভরশীলতা থেকে বের হতে পারব না। তবে যেকোনো উপায় বের করে ব্যাংক খাতের উপর নির্ভরতা কমাতে হবে। তিনি বলেন, দেশে তারল্য সংকট চলছে, সেজন্য টাকাও নাই। রিজার্ভ ছিল $৪৮ বিলিয়ন, রিজার্ভ এখন কমতে কমতে ২৪ বিলিয়নে নেমেছে, অর্থাৎ বাকিটা বাইরে চলে গেছে। আমরা যদি আমানত বাড়াতে না পারি, টাকা বাইরে চলে যায়, তাহলে ব্যাংক ও অর্থনৈতিক খাতের প্রবৃদ্ধি হবে না। এই পরিস্থিতি পরিবর্তন করার জন্য অর্থ পাচার বন্ধ করতে হবে। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আমরা টাকা ছাপিয়ে কয়েকটি দুর্বল ব্যাংকে সহায়তা করছি। সেটা গ্রাহকের আস্থা ফেরানোর জন্য করা হচ্ছে। তবে বন্ড বিলের মাধ্যমে টাকা দ্রুত সময়ে তোলা হবে। এতে গ্রাহকও টাকা পেল এবং বাজার থেকে বাড়তি টাকা তুলে নেওয়া হলো।